তিল তিল করে আপনার কষ্টের জমানো টাকা দিয়ে যখন আপনার বাড়িটা কমপ্লিট করবেন, আর কমপ্লিট করার পর যখন আপনার বাড়িটা স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী রং করে কমপ্লিট করবেন, তখনই হবে আপনার বাড়িটা পরিপূর্ণ। এবং বাড়ির ভিতরের প্রত্যেকটা রুমের দেয়ালে থাকবে শাইনিং, স্মুথ ফিনিশিং, পুরোই লাক্সারিয়াস। এই জন্যই আমি প্রতিটা ভিডিওতেই বলি, আপনার বাড়িটা যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনি তাড়াহুড়া না করে আপনি রং সম্পর্কে জানুন, কাজ সম্পর্কে জানুন, জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ির পেইন্ট অ্যাপ্লাই করুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আজকে এই বাড়ির ভিতরে বাহিরের রং সম্পর্কে তুলে ধরেছি আপনাদের সামনে। আশা করি পুরোটা বাড়ির ভিতরে বাহিরে দেখে আপনার মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। 1400 স্কয়ার ফুট দুতলা এই বাড়িটার বাহিরে এবং ভিতরে রং করে কমপ্লিট করেছি। অবশ্যই বাংলাদেশের সেরা রং, টপ ক্যাটাগরির রং করে কমপ্লিট করা হয়েছে। আমাদের মজুরি সহ টোটাল কত টাকা খরচ হয়েছে এই বাড়িতে, সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই কাজটা কমপ্লিট করেছি ঝালকাঠি জেলায় রাজাপুর থানায় প্রবাসী পান্নুবাইয়ের এই বাড়িটি। আলহামদুলিল্লাহ, উনি কাজ সম্পর্কে জেনেছেন আমাদের ভিডিওগুলো দেখে, এবং আমরা কিভাবে কাজগুলো করি, আমাদের কাজের ফিনিশিং কেমন, বিস্তারিত ডিটেলস উনি জেনেছেন আমাদের ভিডিও দেখে। উনি ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে উনি যুক্ত হয়েছিলেন সরাসরি ইমোতে এবং হোয়াটসঅ্যাপে। যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি এবং ছাদের স্কয়ার ফুট মেসেজ দিয়েছিলেন। উনি বলেছিলেন দোতলার ভিতরে এবং বাড়ির আউটসাইড পুরোটা রং করে কমপ্লিট হবে। অবশ্যই দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট উনি অ্যাপ্লাই করবেন বলেছিলেন। ঠিক তাই, ওনার কথা অনুযায়ী স্টেপ বাই স্টেপ রুলস অনুযায়ী কাজটা আমরা কমপ্লিট করেছি। উনি বলেছিলেন বাড়ির বাহিরে যে কালারটা করা হয়েছে, এই কালারটা ওনার পছন্দের কালার, উনি এই কালারটা অ্যাপ্লাই করার জন্য বলেছিলেন। উনি বলেছিলেন সিঁড়িঘরের মধ্যে গোলাপ ডিজাইন হবে, এবং উনি এটাও বলেছিলেন পুরো বাড়ির ভিতরে হালকা গোলাপি এই কালারটা কমপ্লিট করার জন্য। ঠিক তাই, ওনার কথা অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করেছি। আর পুরোটা বাড়ির ভিতরের প্রতিটা রুম, হল রুম সহ আপনাদের সামনে তুলে ধরছি। যারা স্বপ্নের বাড়িটাকে আধুনিক ডিজিটাল 3D পেন্টিং ডেকোরেশন করে সাজিয়ে নিতে চান, স্ক্রিনে দেওয়া এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হয়তোবা ইমোতে নয়তোবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং ছাদের স্কয়ার ফুট কত। যদি আপনি আগ্রহী থাকেন, অবশ্যই আপনার বাড়ি আপনার কথা অনুযায়ী নির্ধারিত টাইমে আপনার বাড়ি রং করে কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখুন, এটা হচ্ছে ওনার বাড়ির হল রুম। হলরুমের সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে। যেহেতু হলরুমটা বড়, চারপাশে দেখুন খুবই চমৎকার লতা ডিজাইন, অর্থাৎ ঝুপঝাপ লতা ডিজাইন করে কমপ্লিট করা হয়েছে। হুবহু বাস্তব আকাশের দৃশ্য রয়েছে সিলিং এর মধ্যে। উনি বলেছিলেন পুরো বাড়ির সিলিং এ হবে আকাশের দৃশ্য। তবে হ্যাঁ, এক একটা রুমের আকাশের দৃশ্য এক এক রকম, এক একটা রুমের 3D ডিজাইন এক এক রকম রয়েছে। আর সবগুলো ডিজাইন দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে আছি ডিজাইন অ্যান্ড পেইন্ট মাস্টার আমি আকরাম। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। নিত্য নতুন 3D ডিজাইনের ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি এই ফেসবুক পেজে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড দেওয়া হয়। দেখুন, এটা হচ্ছে বারান্দা। বারান্দার দুপাশের দুটো ওয়ালের মধ্যে আমরা দুটো দৃশ্য করেছি, আর প্রতিটা রুমের সিলিং এ এক এক ধরনের 3D ডিজাইন করে কমপ্লিট করেছি। এটা হচ্ছে একটা রুম। হ্যাঁ, বলে রাখি প্রতিটা রুমেই কালার কিন্তু একটাই করা হয়েছে। আপনি যখন আপনার বাড়িটা রং করে কমপ্লিট করবেন, তখনই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কোনো প্রকার পেইন্টিং 3D ডিজাইন করতে চান কিনা, এবং আপনি কোন ক্যাটাগরির পেইন্ট করবেন। আপনার বাড়িটা যখন কমপ্লিট হবে নতুন বাড়িতে, অবশ্যই যদি আপনি ভালো মানের ভালো ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনি জিতে যাবেন। যদি আপনি কোনো রকম কম দামের পেইন্ট করে কমপ্লিট করে ফেলেন, সেই ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে যাবেন। কারণ এখন যদি আপনি
প্রাথমিক অবস্থায় আপনার বাড়িতে নিম্নমানের পেইন্ট করেন, পরবর্তীতে আপনার মন চাইবে ভালো মানের পেইন্ট কেন অ্যাপ্লাই করলাম না। আর তখন যদি আপনি ইচ্ছা করেন পুরনো দেয়ালে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করার জন্য, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু নতুন দেয়ালে ভালো মানের পেইন্ট করার যে পারফরমেন্স পাবেন এবং যে স্থায়িত্বটা হবে, পরবর্তীতে ওই স্থায়িত্বটা হবে না। এই জন্যই বলি, আপনার স্বপ্নের বাড়িটা কমপ্লিট করার পর আপনি একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে রং সম্পর্কে জানুন এবং আপনি সিদ্ধান্ত নিন কোন ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করে আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করবেন। এই বাড়িতে দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে। দেখুন, বাড়ির ভিতরের ক্ষেত্রে 6টা ক্যাটাগরি রয়েছে, ঠিক তেমনি বাড়ির বাহিরের ক্ষেত্রেও বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে। যদি আপনি আপনার বাড়িতে ভিতরে এবং বাড়ির বাহিরে টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 4টা সুবিধা পেয়ে যাবেন। প্রথম সুবিধাটা হচ্ছে 10 বছরের পারফরমেন্স পেয়ে যাবেন। নাম্বার 2, বাড়িটা হবে ওয়াটার প্রুফিং বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে। 3 নম্বরে ধুলোবালু প্রতিরোধী হবে। 4 নম্বরে দেয়ালে শাইনিং তো থাকছেই, তার প্রমাণ এই ভিডিও থেকে দেখে নিন। অর্থাৎ এই বাড়ির প্রতিটা দেয়ালে আপনি লক্ষ্য করলেই দেখবেন শাইনিং দিচ্ছে এবং স্মুথ ফিনিশিং। আপনি আপনার বাড়িতে কোন ধরনের কাজ করবেন ওটাও আপনাকে নির্ধারণ করতে হবে। কাজের কোয়ালিটি 2 প্রকারের হয়। একটা হলো সাধারণ কাজ, যেটা স্পেশাল ফিনিশিং হবে না, আরেকটা হলো ওয়ালপুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ করা। আমি আবারও বলছি, সাধারণ কাজ এবং স্পেশাল কাজ দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। মজুরির ক্ষেত্রে যদি আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে প্রতিটা ওয়াল সিলিং সহ টাইলসের মতো তেলতেলে ফিনিশিং হবে। আর যদি সাধারণ কাজ করেন, সেই ক্ষেত্রে ওয়ালগুলো স্মুথ ফিনিশিং হবে না, কসকসে টাইপের থাকবে। আর যদি আপনি ভালো মানের কাজ করেন, তাহলে মজুরি ডাবল হয়ে যাবে এবং রঙের কস্টিংটাও বেড়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। দর্শক শ্রোতা, এটা হচ্ছে আরেকটা রুম। দেখুন, আগেই বলেছিলাম প্রতিটা রুমের সিলিং এ আকাশের দৃশ্য করা হয়েছে। তবে হ্যাঁ, এক একটা সিলিং এর ডিজাইন এক এক রকম, এক একটা রুমের 3D ডিজাইন এক এক রকম। এটা হচ্ছে আরেকটা গলি এবং আরেকটা রুম। এই রুমের মধ্যে দেখুন, অপরূপ সুন্দর একটা 3D ডিজাইন করা কমপ্লিট করা হয়েছে সিলিং এর মধ্যে। প্রবাসী পান্নু ভাই, উনি জিপসাম ডেকোরেশন করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন। উনি যখন আমাদের ভিডিওগুলো দেখেছেন, দেখে উনি ওই সিদ্ধান্ত বাতিল করেছেন। উনি বলছেন যে প্রতিটা রুমের সিলিং ডিজাইন এবং ওয়াল ডিজাইন ওনার বেশ চমৎকার পছন্দ হয়েছে। তাই উনি জিপসামের যে খরচটা রয়েছে, ওই কস্টিংটা কিন্তু রঙের মধ্যেই অ্যাড হয়ে গেছে। অর্থাৎ রঙের মধ্যেই কিন্তু উনার পছন্দের যে ডিজাইনগুলো সেগুলো পেয়ে গেলেন। দর্শক শ্রোতা, এই বাড়িতে দেশের টপ ক্যাটাগরির পেইন্ট এবং স্পেশাল ফিনিশিং দিয়ে 3D ডিজাইন সহ টোটাল খরচ হয়েছে 3,56,000 টাকা। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।